প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার কথাবার্তাগুলো যদি আপনার কাছে সময় সাপেক্ষ এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, এবারে আসি মূল খবর। শেখ হাসিনা ফিরছেন শক্তিশালী হয়ে এবং বর্তমান সময় কারা ভয়ভীতিতে আছেন সেই বিষয় নিয়ে আজকের আপনাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, 5ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে যেই সকল বাংলাদেশে খুন খারাপি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এই সব অবাঞ্ছিত ঘটনা ঘটছে, সেই সকল ঘটনার জন্য যারা দায়ী ছিলেন এবং এই সকল ঘটনা যারাই ঘটাইছেন অবশ্যই তার বিচার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ আপনারা যদি শোনেন, ভারত থেকে শেখ হাসিনার যে সকল অডিও বার্তা ভাইরাল হয়েছে সেগুলোর মধ্যে তিনি সবসময় একটা কথা বলেছেন, আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় হুট করে বাংলাদেশে ঢুকে পড়বো। এখন তার যে অডিও বার্তাগুলো সেগুলোর ভিতরে তার কথাবার্তাগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে প্রত্যেকটা কথার ভিতরে তিনি এই কথা বলেছেন, দেশে ফিরে এই সকল হত্যাযজ্ঞ, চুরি, ডাকাতি, খুন খারাপি, ধর্ষণের তিনি বিচার করবেন। এবং তার কথাবার্তাগুলো বলার সময় তার যে কণ্ঠস্বরের ভিতরে একটি শক্তির টোন খুঁজে পাবেন। কারণ বর্তমান সময়ে আপনি যদি লক্ষ্য করেন একটা জিনিস, যে বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিলেন এক টার্ম, এবং তার আগেও আরো 10 বছর ক্ষমতায় ছিলেন। তো টোটাল তার রাজনৈতিক ক্যারিয়ারে 27 বছর এই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তিনি। এখন একটা লোক যদি 27টা বছর রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থেকে কোন দেশ পরিচালনা করেন তাহলে চিন্তা করুন তার সাথে বিদেশের অন্য যে সকল শক্তিশালী রাষ্ট্র আছে, পরাশক্তির দেশ আছে, তাদের সাথে রাজনৈতিক বলেন, কূটনৈতিক বলেন বা ব্যক্তিগত সম্পর্ক বলেন, সেটা কতটা মজবুত হতে পারে এবং কতটা সুদৃঢ় হতে পারে। উদাহরণস্বরূপ আপনি যদি ভারতের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ভারত বর্তমানে বাংলাদেশের সাথে যেই সকল নিষেধাজ্ঞা দিয়েছে তাতে অবশ্যই ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে না যে এরকমটা না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে ভিসা নিষেধাজ্ঞা দিলেন, সে ভিসা নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে অনেক লোক চিকিৎসার জন্য ভারতে যাইতো, এখন সেটা যায় না, এটাতে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, সেটাতে ভারত একটা পার্সেন্টেজ পেত, সেটা এখন পাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত থেকে সুতা রপ্তানি বর্তমানে বাংলাদেশে বন্ধ করে দিয়েছে, এদিক থেকে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক থেকে ভারত এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তাতেও বর্তমান সময় বাংলাদেশকে ভারত একটু ছেড়ে দিয়ে কথা বলছে না। কারণ চিন্তা করুন, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী তথা ভারতের জনগণের সাথে কত বড় একটা গভীর সম্পর্ক তৈরি করে ফেলছেন। অপরদিকে যদি চিন্তা করেন, আমেরিকার আগের যে সরকার ছিল বাইডেন সরকার, তিনি সম্ভবত বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ চাইছিলেন, যেটা শেখ হাসিনা দিতে রাজি হয় না দেখে এই বাইডেন সরকার আওয়ামী লীগ সরকারের বিপক্ষে চলে গেছিলেন। কিন্তু বর্তমানে যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মেটিকুলাস ডিজাইন করে আমেরিকান ডিপ স্টেটের 29 বিলিয়ন ডলার এই দেশে খরচ করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করছেন, সেটার মুখোশ তিনি উন্মোচন করে দিলেন ক্ষমতায় এসেই। এবং তখনকার যেই ডিপ স্টেটের লোকজন ছিল তাদের সবাইকে বহিষ্কার করে নতুন আবার বাংলাদেশের জন্য ডিপ স্টেট নিয়োগ করলেন। সেই ডিপ স্টেটের প্রধান হচ্ছে তুলসী গ্যাবার্ড। সেই তুলসী গ্যাবার্ডের নিয়ন্ত্রণাধীন বর্তমান সময় যেই ডিপ স্টেট আছে তারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন। অপরদিকে রাশিয়ার দিকে তাকিয়ে দেখেন যে বর্তমান সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেই কাজবাজ ছিল সেটা রাশিয়া স্থগিত করে দিয়েছে এবং বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের উপরে এ ধরনের দোষারোপ করতেছিলেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা তিনি আত্মসাৎ করেছেন। সাথে সাথে রাশিয়া দিয়ে ভেটো দিয়ে বলেছে যে না, এটা এরকমের কোনো অর্থের কারচুপি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হয় নাই। অপরদিকে যদি দেখেন, এই টানা 17 বছরের ক্ষমতা আমলে আওয়ামী লীগ সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনা তিনি যত সকল বাংলাদেশে উন্নয়ন অবকাঠামোমূলক কার্যক্রম করেছেন তার ভিতরে বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, বাংলাদেশের যত ফ্লাইওভার, রাস্তাঘাট সবকিছু নির্মাণ করেছেন চীনের মাধ্যমে। এদিক থেকে চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন শি জিনপিং, তার সাথেও আওয়ামী লীগ সরকারের ভালো সম্পর্ক। অপরদিকে যদি তাকিয়ে দেখেন যে সৌদি আরবের যিনি বাদশাহ, তার সাথেও বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকারের
ভালো সম্পর্ক। আওয়ামী লীগ সরকারের পতনের পরে সৌদি থেকে দেখেন হাজার হাজার শ্রমিক বর্তমান সময় বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং সৌদি সরকার বাংলাদেশিদের ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। অপরদিকে যদি তাকান, জাপান বলেন, ফ্রান্স বলেন, বাংলাদেশের যেই সকল বন্ধু রাষ্ট্র ছিল যারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করত, ব্যবসা বাণিজ্যের চুক্তি স্বাক্ষরিত করত, সেটা বর্তমান সময় টোটালি বন্ধ করে দিয়েছে। কারণ বর্তমান সময় তারা একটাই চাচ্ছে, যেটা শেখ হাসিনা বাংলাদেশে এসে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে, আবার নির্বাচন হলেও যাতে আওয়ামী লীগ জয়লাভ করতে পারে সেই বিষয়ে তারা তাদের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। এখন কথা হলো, যখন আওয়ামী লীগ সরকার যে ফিরে আসবে তার আলামত বর্তমান সময়ে আপনারা পাইতে শুরু করেছেন। বর্তমান সময়ে আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন সময় ঢাকার রাজপথে তথা সারা বাংলাদেশের রাজপথে বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল, বিক্ষোভ সমাবেশ বলেন, এগুলা করে তাদের দলীয় কর্মসূচি পালন করছেন। অপরদিকে যদি বর্তমান প্রেক্ষাপট দেখেন, তাহলে এই বিক্ষোভ সমাবেশ এবং ঝটিকা মিছিল বর্তমানে বড় মিছিলে পরিণত হয়েছে, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে বর্তমান সময় এই 7-8 মাসের ব্যবধানে আবার আওয়ামী লীগ এত শক্তিশালী হয়ে কিভাবে কামব্যাক করলো। এর পিছনে অনেক দেশের ডিপ স্টেট আছে, তথা আমেরিকা, রাশিয়া, ভারত তো আছে, এছাড়াও বিভিন্ন দেশের ডিপ স্টেট এর পিছনে কাজ করছে। এখন এই আওয়ামী লীগ সরকার তথা আওয়ামী লীগ সরকারের সভাপতি যিনি জননেত্রী শেখ হাসিনা, তিনি যদি আবার বাংলাদেশের ক্ষমতায় আসেন তাহলে কি হবে পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট, সেই বিষয়টা একটু আলোচনা করি। বর্তমান সময় যারা 32 নম্বর ভাঙচুর করছেন, 5ই আগস্ট আন্দোলনের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্য যারা ভাঙচুর করছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করছেন, তার মূর্তির উপরে উঠে প্রস্রাব করছেন, তাদের বিচার হবে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এই দেশে যারা যারা এই সকল বিভিন্ন ধরনের খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এরকমের জঘন্য কাজগুলো করছেন, তাদের জন্য এই সকল ভয়ভীতি বা শঙ্কিত হওয়ার সময়। কারণ আপনি এটা লিখে রাখতে পারেন, যারা যারা এই কার্য করেছেন, বঙ্গভবনের জিনিসপত্র চুরি করেছেন, লুট করেছেন, 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য তথা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙে ফেলেছেন, শেখ মুজিবুর রহমানের মূর্তির উপরে উঠে যারা প্রস্রাব করেছেন, যারা 32 নম্বর ভেঙেছেন, এরকমের এই সকল দুর্নীতিমূলক কাজের সাথে যারাই জড়িত ছিলেন, তারা এবার ভয়ে থাকবেন এবং 100% পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যখন শেখ হাসিনা আবার এই দেশে ফিরে আসবে, তখন একেবারে সর্বপ্রথম এদের বিচার হবে, এটা আপনি লিখে রাখেন। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।